নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। সো আফটার এ লং টাইম, অ্যাকচুয়ালি আমি আউট অফ স্টেশন ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এবারে আমাদের এখানে নক্ষত্র সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। আগের দিন যে নক্ষত্র লাস্ট আলোচনা করছিলাম সেটা হলো অশ্লেষা নক্ষত্র। আজকে আলোচ্য বিষয় হলো মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র সিংহ রাশির প্রথম 13 ডিগ্রি 20 মিনিট মতো বিস্তৃত। মঘা নক্ষত্রের অধিপতি হলো রবি, দেবতা হলো পিতৃগণ, আর প্রতীক হলো সিংহাসন সহ রাজসভা। এই নক্ষত্রের মালিক হলো কেতু। মঘা নক্ষত্র কী কী সিগনিফাই করে? মঘা নক্ষত্রের কারকতা হলো দান, ধ্যান, ঐশ্বর্য, মহত্ব, তীক্ষ্ণ বুদ্ধি, শক্তি লাভের অনুকূল সামর্থ্য, তেজোদ্দীপ্ত ভাব, বৃদ্ধি অর্থাৎ গ্রোথ, জ্যোতি, বিভিন্ন শ্রেষ্ঠ গুণ, পিতা বা পিতৃব্য বা দানের ক্ষমতা, পুরুষকার, আত্মসম্মান বোধ, এগুলোকে ইন্ডিকেট করে। এগুলো হলো মঘা নক্ষত্রের কারকতা। রবি এই নক্ষত্রে সবথেকে বেশি ম্যাগনিফাইড এবং ডিগনিফাইড, যাকে বলে গৌরবান্বিত হয়, যেটা অন্য কোনো নক্ষত্রে হয় না। মেষ রাশি রবি, এটা হলো একটা তেজোদ্দীপ্ত গোলক, অগ্নিগোলক। এর তেজে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু মঘা নক্ষত্রের রবি, এটা হচ্ছে মহিপতির মতো ক্ষমতা নিয়ে আত্মপ্রতিষ্ঠ। রাজার যে ক্ষমতা সেটা বোঝায়, অর্থাৎ সম্রাটের মতো আত্মপ্রতিষ্ঠ। সন্তুষ্ট থাকলে সব কিছু দান করতে পারেন। আর এই নক্ষত্রে শনি চঞ্চল হয়, কেননা শনি হচ্ছে একটা কোল্ড প্ল্যানেট, ঠান্ডা গ্রহ। এবার যেহেতু এটা অগ্নিরাশি, শনি এখানে ভালো ফল দেয় না। এবং শনি যদি নবমপতি দশমপতি হয়, যদি এটা চতুর্থ ঘর হয়, তাহলে দেখবেন নবম দশম ঘরে কারকতা অনেকটাই হ্রাস পেয়ে যায়। অর্থাৎ মঘা নক্ষত্র যা কিছু দান করবে বা যা কিছু দেবে সেটা অবশ্যই শ্রেষ্ঠ হবে। মঘা নক্ষত্র হলো একটা শ্রেষ্ঠত্বের কারক, এবং যেটা বলেছি রবি এই ঘরে সবচেয়ে বেশি ডিগনিফাইড হয়। মঘা নক্ষত্র হলো আলোকের এবং জ্যোতির কারক। এই নক্ষত্র সবসময় উৎসাহ এবং উদ্দীপনা দান করে। এটা ইন্ডিকেট করে কালপুরুষের নাক। এই নক্ষত্রকে ইংরেজিতে বলা হয় দ্য গ্লোরিয়াস ওয়ান, মহিমান্বিত যাকে বলে। সুতরাং অসাধারণ গুণসম্পন্ন একটি নক্ষত্র, সম্মান খ্যাতি বৃদ্ধিকারক নক্ষত্র। এবার অন্যান্য নক্ষত্রের মতো এই নক্ষত্রের কিছু পীড়া এবং দৃষ্টিযোগ লক্ষ্য করা যায়। অবশ্যই দশা অন্তর্দশার বিচার করে নেবেন। যে যে বছরে পীড়া এবং দৃষ্টিযোগ লক্ষ্য করা যায় সেই বছরগুলি হলো 1 বছর 9 মাস, 8 বছর 1 মাস, 6 বছর 11 মাস, 16 বছর 11 মাস, 20 বছর 7 মাস, 25 বছর 8 মাস, 29 বছর 9 মাস। এই বছরগুলিতে পীড়া এবং দৃষ্টিযোগ যেটা বলছি সেটা আলোচনা করার আগে অবশ্যই আয়ের বিচার, দশা অন্তর্দশা এগুলো দেখে নেবেন। এই হচ্ছে মঘা নক্ষত্র, সব ছোটোর উপরে বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।